20 সেপ্টেম্বর 1961। শ্রী জীবনকৃষ্ণ প্রশ্ন করলেন, আচ্ছা, ঠাকুর অবতার, কিন্তু তিনি মা মা করছেন কেন? এর কারণ কি তোরা বলতে পারিস? তিনি যদি অবতারই হলেন তবে তিনি মা মা করছেন কেন? হ্যাঁ রে ইন্দু, তুই কি বলবি বল। ঠাকুর অবতার, তিনি কেন মা মা করছেন? ইন্দু, তিনি যা করে অবতার হয়েছেন তাতে কি করে ছাড়বেন? শ্রী জীবনকৃষ্ণ, তা বললে তো হবে না। তিনি নিজে যা বুঝেছেন তাই বলছেন না কেন? ঠাকুর কেন মা মা করছেন এর তুই কি বলবি? ঠাকুর যে অবতার এসব তিনি কিছুই বুঝতে পারেননি। তিনি নিজেই অবতার অবতার বলছেন, আর ঠাকুর যে অবতার তার প্রমাণ। ইন্দু, কেন? শাস্ত্রে যা বলেছে সেই থেকেই ধরছেন। শ্রী জীবনকৃষ্ণ, কই, তোদের শাস্ত্রে তো অবতার কি সে কথা বলতে পারেনি। কেবল আমি ওই ছোট্ট বইটিতে ধর্ম অনুভূতি তাতে বলেছি অবতার কাকে বলে। এ পর্যন্ত কেউ বাবা অবতার কি তা বলতে পারেনি। এই ঘরে এই প্রথম আমি যা বলেছি। ঠাকুর বললেন না কেন? আমি যেমন করে বলেছি। ওরে, অবতার অবতার বললেই হলো না, জগৎ তার প্রমাণ দেবে। দেখ, অবতার হচ্ছে সেমেটিক কাল্ট, দ্রাভিডিয়ান কাল্ট। কিন্তু এই ভারতবাসীর দেহের গুণ এমন যে তাকে ধারণা করে নিল আর রূপ দিয়ে দিল। ঠাকুর চৈতন্যের অবতরণ কিছু বলছেন? তিনি খালি মানুষ রতনের কথা বলে গেছেন। আর চণ্ডীদাসে পাই মানুষ রতনের কথা। ঠাকুর আমার খুব চণ্ডীদাস জানতেন রে। তার খুব মধুর ভাব ছিল। তিনি যখনই একা থাকতেন তখনই তিনি মধুর রসের গান গাইতেন। আর তিনি যে চণ্ডীদাস জানতেন তার প্রমাণ পাই যে একবার মা ঠাকুরনের কাছে গিয়ে বলছেন, দেখো, আমি বুড়ো হয়ে মরতে চাই না, লোকে আমায় বুড়ো বলবে এ কথা আমি শুনতে চাই না। মা ঠাকুরন এই কথা শুনে বললেন, কেন তোমায় লোকে বুড়ো বলবে? লোকে তোমায় বলবে দক্ষিণেশ্বরের প্রাচীন সাধু। ঠাকুর বললেন, না, চণ্ডীদাস 97 বছর বেঁচে ছিল। এই কথায় আমরা বেশ বুঝতে পারি যে তিনি চণ্ডীদাস খুব ভালো করে জানতেন। তার ওই যে মানুষ রতন দেখা, এ তার সংস্কারজ বস্তু হয়েছিল। আসলে অবতার সম্পর্কে আমাদের শাস্ত্রে কি লেখা আছে সেটা আগে আমরা দেখে নেব, যে অবতার বলতে শাস্ত্র কি বলছে। পুরাণ শাস্ত্র মানে বেদ, বেদান্তে তো অবতার নেই, বেদান্ত মতে অবতার নাই, ঠাকুর বলছেন। বেদ বেদান্তে অবতার নেই, অবতার হচ্ছে পুরাণ, পৌরাণিক অবতার, বিষ্ণুর অবতরণ। যুগে যুগে ধর্ম যখন নষ্ট হয়ে যায়, ধর্মকে সংস্থাপন করবার জন্য বিষ্ণু অবতরণ করেন। যেন গোলক বা বৈকুণ্ঠ কোথাও আছেন, তিনি মর্তে নামলেন, সেখান থেকে মর্তে নামলেন, একেবারে মানুষের বেশে মানুষের রূপে জন্মগ্রহণ করলেন, করে মানুষকে শিক্ষা দিলেন, নতুন করে ধর্মকে স্থাপন করলেন, করে আবার ফিরে গেলেন। এই তো অবতারের প্রাচীন ধারণা। এবং এইটা যে একটা মিথ্যে ব্যাপার সেটা আমরা সবাই জানি, আমরা বুঝি। এরকম ভাবে কেউ নামে না, কোনো গোলক বৈকুণ্ঠ থেকে কেউ নামে না। কিন্তু এটাও তো খুব অদ্ভুত যে এইরকম একটা অদ্ভুত ধারণার বশবর্তী হয়ে এতকাল এত আচার্য এখনো কত মানুষ পুজো আর্চা করে যান। হ্যাঁ, এখনো লোকে বলে যে এত দুর্দিন, ভগবানের কি আর চোখ খুলবে না? একবার কি তিনি সব ঠিক করবেন না? এটা পুরনো ধারণা। এবার ঠাকুর কি করলেন? ঠাকুর ভেতরে মানুষ রতন দেখলেন। হ্যাঁ, সংস্কারও যুগ। চণ্ডীদাস জানতেন ইয়ার মাঝারে বসতি করিয়া কখন কি যেন কয়, মানুষ রতনের কথা বলছেন চণ্ডীদাস। সেইটে রূপ নিল। এখন কথা হচ্ছে, আর কেউ দেখলো না, ঠাকুর দেখলেন কেন? ঠাকুরের হঠাৎ এই দর্শনটা হলো কেন? আমরা রেফারেন্স দেখছি, ঠাকুর কিন্তু বলছেন বেলতলার দিকে যাবার সময় মাথা থেকে পিঠ দিয়ে কোমর পর্যন্ত জ্বলে গেল, কষ্ট দেখলুম বলছেন। অর্থাৎ চৈতন্যের শক্তিরূপে যে অবতরণ ঠাকুরের মধ্যে, সেটা ঠাকুর দেখতে পেয়েছিলেন।
জিনিসটা কি ধরতে পারেননি। চৈতন্যের যে শক্তি রূপে অবতরণ হয় এটা ঠাকুর জানতেন না, কারণ শাস্ত্রে রেফারেন্স নেই, এইটা তিনি ধরতে পারেননি। এবং পরে যখন মানুষ রতন দেখছেন চণ্ডীদাসের, তখন তার মনের মধ্যে একটা অস্পষ্ট ধারণা তৈরি হচ্ছে দুয়ে মিলে, তাহলে ভেতরে যে দেখা ভক্ত শ্রেষ্ঠ, অবতার তো ভক্ত শ্রেষ্ঠ, তাহলে অবতার তো ভক্ত ভক্ত হয়ে শেখায় মানুষকে না, তাহলে ভক্ত শ্রেষ্ঠ, তাহলে এই হচ্ছে অবতরণ। এই দুয়ে মিলিয়ে একটা অঙ্ক মিলিয়েছেন। এই হচ্ছে ঠাকুরের অবতরণ, ঠাকুরের অবতার সম্পর্কে ধারণা। কিন্তু অবতার কি সেটা জীবন কৃষ্ণ প্রথম বললেন। এটা পৌরাণিক মত, বেদান্ত মতে সত্যি অবতার নেই। পৌরাণিক মতে বেষ্টির সাধনের একটা যোগজ অনুভূতি অবতার, এবং বেষ্টির সাধনের এই যোগজ অনুভূতি ঠাকুরের হয়েছে। কোনো অবতরণ মানে জীবকে তড়াতে কেউ আসে না। অবতরণ হচ্ছে বেষ্টির একটি অনুভূতি মাত্র, দেহের মধ্যে শক্তির অবতরণ হলো, তাতে সেই মানুষটার কিছু অধিক শক্তি হলো, অনেক মানুষ তার কাছে আকৃষ্ট হয়ে এলেন, এইগুলো করবে। ঠিক আছে, বলো। কথামৃতে পাঠ হলো ঈশ্বরের কৃপা হলেই হলো। পাঠ শুনে শ্রী জীবন কৃষ্ণ ইন্দুকে প্রশ্ন করলেন, আচ্ছা, এই যে কথা ঈশ্বরের কৃপা, এই কথার মানে কি করবি? ইন্দু, অটোমেটিক হওয়া মানে ঈশ্বরের কৃপা। শ্রী জীবন কৃষ্ণ হেসে, ও অটোমেটিক বললি, এইখানেই শিখেছিস? হ্যাঁ, আচ্ছা কীরকম বল? জিতেন চ্যাটার্জি, আচ্ছা এই কথাই কি ঈশ্বর যদি কৃপা করে দেহ থেকে মুক্ত হন? শ্রী জীবন কৃষ্ণ হেসে, আমি নিজেই মিস্ট্রির সৃষ্টি করছি। আচ্ছা, তোদের মিস্ট্রি ক্লিয়ার করে দিচ্ছি। আগে ঈশ্বরটি কি ধরতে হবে, এইবার বল এর মানে কি? ইন্দু, এই প্রাণ শক্তি ঈশ্বর, যা আমরা আপনার মুখে শুনেছি। শ্রী জীবন কৃষ্ণ, হ্যাঁ তা তো হলো। বেশ, তারপর? হারান রায়, আমি স্বপ্নে দেখেছি ঠাকুর ভগবান, আপনি ঈশ্বর। শ্রী জীবন কৃষ্ণ সচকিত ভঙ্গিমায়, হ্যাঁ, তারপর? হারুদা, দেখছি ঠাকুর আপনাকে দেখিয়ে বলছে ও ঈশ্বর, আমি ভগবান। শ্রী জীবন কৃষ্ণ হারুদার প্রতি, দাদা, ভগবানকে এইখানে নিজের সহস্রার দেখিয়ে বলছেন দেখা যায়, ত্রিপুটি অবস্থায় যা দেখা যায় ওই হচ্ছে ভগবান, আর মানুষ ঈশ্বর হয়। জিতনের প্রতি, এইবার তোর কথা আসছে। ঈশ্বর যদি কৃপা করে দেহ থেকে মুক্ত হন তবেই মুক্তি, অর্থাৎ বাইরে যদি কোনো লোকের ঈশ্বরত্ব প্রাপ্তি হয় তাহলে তার রূপ প্রতিটি মানুষের ভেতর রূপ ধারণ করে ফুটে ওঠে, আপনা হতে। ইন্দুর প্রতি, এই হচ্ছে তোর অটোমেটিক। তাহলে ঈশ্বরের কৃপা কি হয়ে যাচ্ছে রে? আমার রূপ যখন তোদের দেহের ভেতর ফুটে ওঠে তখনই ঈশ্বরের কৃপা হয়ে যাচ্ছে। এই কথাটা কিরকম গোলমাল হয়ে যাচ্ছে, ঈশ্বর আর পরম ব্রহ্ম মিলে যাচ্ছে তো। এটা তো ব্রহ্মত্ব থেকে পরম ব্রহ্মত্ব, কিন্তু ঈশ্বর আর পরম ব্রহ্ম এখানে যেন মিলে যাচ্ছে। আমি জানি না এনাদের নোট করার সময় এইরকম হয়েছিল কিনা, বা হারুদার ওই স্বপ্নটির প্রেক্ষিতে এরকম ব্যাখ্যা হলো কিনা। ঠাকুর যে ভগবান সেটা শেষ 6 মাস ঠাকুরের অবতারত্ব চলে গিয়ে ভগবানত্ব এলো, যখন অসুস্থ হয়ে পড়ছেন, বলছেন প্রসাদ আর খেতে পারি না, নিজেকে দেখিয়ে বলছেন এর পুজো ঘরে ঘরে হবে, তখন ঠাকুরের ভগবানত্ব মাত্র 6 মাস স্থায়ী হয়েছিল। ভগবান দর্শন করলেই ভগবান হয় না, দুধ দেখলেই হলো না, খেয়ে হৃষ্টপুষ্ট হতে হবে। তাহলে ভগবান কখন? আত্মার মধ্যে জগৎ দেখলে তবে ভগবান। সেই জগৎ বীজ হচ্ছে, বীজ চক্রবাত হচ্ছে, স্বপ্ন লয় হয়ে যাচ্ছে। এর মধ্যে কোন স্টেজে ঈশ্বর? ওই ভগবানত্ব আর ঈশ্বরত্ব কিন্তু একই প্রায়। আমরা খালি দেখলাম
ঠাকুরের মধ্যে ব্যাপারটা ইনঅ্যাক্টিভ হয়ে গেল, খালি ফুটলো, আর জীবন কৃষ্ণের মধ্যে সেটা অ্যাকশন দিল। এখন ভগবানত্বের অ্যাকশনকে যদি ঈশ্বরত্ব বলা হয় তাহলে সেটা ঈশ্বরত্ব। ভগবানত্বের অ্যাকশনকে যদি ঈশ্বরত্ব বলি আমরা তাহলে ঈশ্বরত্ব। ঠাকুরের মধ্যে ভগবানত্বের অ্যাকশন ফুটলো না, খালি বলা হলো। আর ভগবানত্বের যে অ্যাকশন সেটা জীবন কৃষ্ণের মধ্যে ফুটলো, বহু মানুষ তাকে দেখলো। হ্যাঁ, অটোমেটিক মানে কি, ওটা ওই নেচারে তার অ্যাকশন চলছে, সেই অ্যাকশন, মানুষটার অ্যাকশন নয়। এই আমার রূপ যখন তোদের দেহের ভেতর ফুটে ওঠে তখনই ঈশ্বরের কৃপা হয়ে যাচ্ছে। আর দেখ, এই যে ফুটে ওঠে, এ কি আমি জানছি? না, আমি কিছুই জানি না, আপনা হতে হচ্ছে। এই কথা আজ ফর্সা কবিরেজের শ্রীযুক্ত শৈলেন্দ্রনাথ রায়ের সঙ্গে সকালবেলা হয়ে গেছে। ভেবেছিলাম বলবো না, কিন্তু নিজেই বলে ফেললাম। এই বলে হেসে ফেললেন। এই যে তোরা আমায় দেখছিস এর ইন্ডাকশন লজিকে পাই যে যখন এতগুলো লোকের ভেতর ফুটে উঠেছে তখন জগতের সব লোকের ভেতর আমার রূপ আছে, অর্থাৎ এই প্রাণ শক্তি রূপে সকলের ভেতর রয়েছে। এই হচ্ছে স্বচ্ছন্দ দর্শন ও সদ্য মুক্তি। যখন এই কথা কাশ্মীর শৈবিজমে পড়ি তখনই আমি বুঝতে পেরেছি। এই মুক্তির মানে কি করবি? হ্যাঁ, মানে ওনার থাকাকালীন যেটা হয়েছে সেইটা বলছেন। কিছু লোক এসে জানিয়েছে বিভিন্ন জায়গা থেকে। অতএব হ্যাঁ, ইন্ডাকশন লজিকের মানে যুক্তিবিদ্যা দিয়ে বলা যায় যে তাহলে জগতের সকলের মাথাতেই এই রূপের ছাঁচটা আছে। সেইটা ঈশ্বরত্ব উনি বলছেন, প্রাণ শক্তি ছড়িয়ে গেছে জগৎময়। কিন্তু পরে তো আমরা দেখছি শক্তি নয়, ওটা চৈতন্য। ওটা চৈতন্যে এইরকম একত্বের বিন্দু, তারই প্রতিবিম্ব হিসেবে মানুষের মাথায় তার অ্যাকশন হচ্ছে। যাই হোক, বলো, এটা তো ঋতম, কি বলবো, ঋতম নিয়ে তো বলাও যায় না কিছু। হ্যাঁ, বলো। এই মুক্তির মানে কি করবি? মুক্তির ঐশ্বর্য কোথা? এই প্রশ্ন। এখনো আমি এই জিনিস পাইনি। তবে দেখ একটা জিনিস, এই একত্ব আমায় জানিয়ে দিলে। আর এখন আমার কি হয়েছে? তোদের আমি কি বলি? আমি তোদের ভেতর পেয়েছি, অর্থাৎ এই ইউনিভার্সালিজমকে আমার ইন্ডিভিজুয়ালিজমে পেলাম। তোরা আমাকে দেখেছিস নয় কি? আর তার আমি কিছুই জানি না। অবশ্য তোরা যে আমায় দেখেছিস এটা তোরা কেউ ষড়যন্ত্র করে বলছিস না। তেমনি এইবার আমি তোদের ভেতরে পেয়েছি। আচ্ছা, এতে কি হবে? এতে এই হবে যে আমার ভেতর যা উঠবে সে আমি জানব না। আমার অজ্ঞাতসারে সারা জগতের লোকের মাথায় এই জিনিস হবে। বুঝতে পারলি না? এই তোরা আমায় দেখেছিস। আচ্ছা, এইবার তোদের আমি আমার ভেতরে পেয়েছি। আমার সহস্রারে একটা জিনিস সৃষ্টি হয়েছে। দিস ইজ সিম্পলি ব্রেইন পাওয়ার, আর সেটা আমার মাথার ভেতরেই হচ্ছে। ইয়া, অতএব এইখানে যা হবে সারা জগতের লোকের মাথায় সেই জিনিস গ্রো করবে আমার অজ্ঞাতসারে, আবার তোদেরও অজ্ঞাতসারে। তোদের তখন অভাব মুখ চৈতন্য। তবে বলবি এর ফল কি? এতে কি হবে? তা জানি না বাবা, আমার মাথায় কল্পনা নেই। যদি ফোটে তবে বুঝতে পারা যাবে। কি হবে আর কি হবে না তা আমি জানি না। যেহেতু প্রকৃতিতে ঘটবে তাই জন্য মানুষের অজ্ঞাতসারে ঘটবে। একটা ফুল গাছে যখন ফুল আসে আগে থেকে জানতে পারা যায় না, আমরা জানতে পারি না। গাছটা পুঁতেছি, গাছটা বড় হচ্ছে, গাছে পাতা জন্মাচ্ছে, কোনোটাই কিন্তু আমরা আগে থেকে জানছি না। সেই পাতা কটা পাতা হবে, কটা তার ডাল হবে, কুঁড়ি আসলো, কুঁড়ি ফুটবো কিনা, সবটাই কিছুই আমাদের জানা নেই, প্রকৃতিতে হয়ে যায়। সেরকম এই জিনিসটাও কুঁড়ি হয়ে ফুল হয়ে মানুষের মাথায় মাথায় ফুটছে, এটা কেউ জানতে পারে না। যে দেখছে সে নিজেও জানে না, কেমন করে প্রকৃতি জুড়ে হচ্ছে তাও জানা যায় না, যাকে দেখছে তিনিও জানতে পারছেন।
এই অজ্ঞাতসারে হওয়ার একটাই অর্থ, সেটা হচ্ছে নেচারে হচ্ছে, তাই আমাদের বুদ্ধিতে সেটার ব্যাখ্যা নেই। এই একটা কথা। আর এটা হয়েছে ওনার সময়, ওনার সময় ঘটেছে। লাস্ট লাইনটা বলো আরেকবার, লাস্ট লাইন যেটা উনি বলছেন। হ্যাঁ, যে কল্পনা, আমার কল্পনা, মাথায় কল্পনা নেই। কল্পনা নেই। হুম, হ্যাঁ, উনি তো প্রমাণ ছাড়া কিছু নিতেন না। হুম, কিন্তু এই যে দেখা, এই যে ওকে দেখা বা পরবর্তীতে রূপ সরে যাচ্ছে, একত্বের যে বোধ জাগ্রত হচ্ছে মানুষের, প্রত্যেকটা মানুষের মধ্যে যদি এই বোধ জাগ্রত হয়, তাহলে একটাই জিনিস হবে, সেটা হচ্ছে দ্বন্দ্ব চলে যাবে। দুই থেকে তো দ্বন্দ্ব, হুম, দুই নেই। দুই না থাকলে যে কোনো রকমের দ্বন্দ্ব, যে কোনো রকমের যুদ্ধ সব চলে যাবে, পৃথিবীতে শান্তি বিরাজ করবে। কিন্তু সে কতদিনে আমরা জানি না, আদৌ কতদিন হবে। ওই জন্যই উনি কল্পনা বলছেন, কারণ সে ভবিষ্যতের গর্বে। তবে বীজ ফেলে যেমন আমরা গাছের জন্য অপেক্ষা করি, এবং সে গাছ বড় হলে যেমন ফুল ফলের জন্য অপেক্ষা করি, তেমন আমরা বুঝতে পারছি যে এই জিনিসের বীজ পড়েছে এবং তা থেকে গাছও জন্মেছে, দু একটা বিচ্ছিন্ন ফুলও ফুটেছে। তারপর কবে সেই গাছ অনেক ফুল হবে, অনেক ফল হবে, তা জানি না, সেটা ভবিষ্যতের গল্প। বলে এইরকম একটা অগাধ শান্তি বিরাজ করবে। হুম। কথামৃতে পাঠ হলো, বিশ্বাস হলেই সব হয়ে গেল। এই কথা ইন্দু জীবনকৃষ্ণকে প্রশ্ন করলেন, বিশ্বাস এর মানে কি? শ্রী জীবনকৃষ্ণ, ওরে এর মানে ওদের ব্রেনটা ব্লান্ট, দে ক্যানট প্রব, গভীরভাবে অনুসন্ধান, দে ক্যানট প্রব দ্য থিং। এই কথাটা ক্রিশ্চিয়ানিটি থেকে চলে আসছে। দেখ, পুজো করাটা কি? ওটা ওটা একটা কল্পনা। এই জন্যই জীবনে কখনো পূজা করিনি। পুজো কী জিনিস জানি না। এই ব্রেন এত টাইট যে এই জিনিস মনে উদয়ই হয় না। এই রকম ব্রেন হয়। ছেলেবেলা থেকেই তার মাথা এই রকম, কোনো জিনিস নিতে পারে না। দেখবে, বুঝবে, তবে নেবে। না বুঝে, না জেনে সে কখনো কিছু নেয় না। এমনই তার ব্রেন হয়ে আছে। দেখো, এই যে বলছেন কল্পনা, বিশ্বাস হচ্ছে কল্পনা, কত বড় সত্যি কথা, তাই না? যে বিশ্বাস কল্পনা। একটা মূর্তি বসিয়ে পুজো করা হচ্ছে, তাকে ভক্তি করা হচ্ছে, প্রসাদ দেওয়া হচ্ছে, সবই হচ্ছে, আরতি হচ্ছে, এটা সব ধর্মে আছে। যাদের তুমি যদি বলো নিরাকার, যারা ব্রহ্মের উপাসনা করে, যারা আল্লাহকে ডাকে, তারাও তো পাঁচ ওয়াক্তই হাঁটু গেড়ে বসে নানা দিকে মুখ ঘুরিয়ে ঘুরিয়ে প্রার্থনা করছে, আল্লাহ প্রার্থনা করছে, কিন্তু তারা জানে না আল্লাহ কোথায় কিভাবে আছে, কিছু জানে না। তুমি বলো যে আল্লাহকে এখান থেকে বার করে দেখার, না না চোখে দেখা যায় না, তাহলে পুরো জিনিসটাই কল্পনা। যাকে চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, তাকে তুমি ভেবে নিচ্ছ সে আছে, তাহলে কল্পনা। সবটাই পুরো জিনিস, সব ধর্মে বিশ্বাসই প্রতিপাদ্য। কি বিশ্বাস? কল্পনাকে বিশ্বাস করে নিচ্ছি, একটা উচ্চতর পর্যায়ে নিয়ে গিয়ে পুজো আর্চা করছি। এটা উনি বলছেন না আমার কোনোদিনও হয়নি, আমি কোনোদিনও করি। এই যে বিশ্বাস না থাকার মানে, কল্পনাকে মনে স্থান না দেবার মানে হচ্ছে তার মাথায় কল্পনার বীজ নেই, সংস্কার নেই, সংস্কার শূন্য মাথা। এই এত সংস্কার শূন্য মাথা বলেই মাথায় যুক্তিবাদী জিনিসগুলো পরপর উঠেছে। মানুষ আসলে কি, তার ভেতরে তার ব্রেনটা ঠিক কি, এটা পরপর পরপর ফুটেছে ওই জন্য, না হলে ফুটতো না। বিশ্বাস থাকলে, কল্পনা থাকলে ফুটতো না। বিশ্বাস কাকে করে, কিসে করে? একটা মানুষকে আমি বিশ্বাস করতে পারি, কিন্তু কতগুলো মতবাদকে বিশ্বাস করা, তাকে পুজো করা, ভক্তি করা, এটা তো কল্পনাই, তাই না? 29শে সেপ্টেম্বর 1961। আচ্ছা দেখ, ওরাকল অফ ডেলফি অ্যাস্ট্রিক্সে বলছে, প্রাচীন গ্রিসে ডেলফি দেবীর মন্দিরে ভবিষ্যৎ সম্বন্ধে প্রশ্ন করার প্রথা ছিল। তার উত্তর সেই দেবীর বা তার পরিবর্তে পূজারীর মুখ থেকে আসতো।
যাকে বলা হতো তাকে লোকে নির্ভরযোগ্য বলে বিশ্বাস করত। তো ওরাকল অফ ডেলফি বলেছিল সক্রেটিস ইজ দ্য ওয়াইজেস্ট ম্যান। এরপর সক্রেটিস বললে নো দাইসেলফ আত্মানাং বিদুঃ। কিন্তু এই আত্মানাম বিদু কি সক্রেটিস কি তা বলতে পেরেছে? না। এর বহু পরে আমরা এটা একটা খুব মজার ব্যাপার। সক্রেটিস যখন ওই কথাটা যখন হচ্ছে, ওরাকেল অফ ডেলফির মন্দিরের প্রেস্টেস মানে মহিলা পুরোহিত ছিলেন। তার ওই ভর হতো, আমরা পরিষ্কার যেটা ভর দেখতে পাই লোকে বলে, সেই ভরে পড়তেন। ভরে পড়া অবস্থায় মুখ দিয়ে যা বেরিয়ে আসতো তাকে দৈববাণী বলা হতো। ডেলফির ভর হয়েছে, পরিষ্কার কথা, ডেলফির ভর। সেই ডেলফির ভরে পড়ে সেই মহিলা পুরোহিত বলেছিল যে গ্রিসে সব থেকে জ্ঞানী ব্যক্তি হচ্ছে সক্রেটিস। সক্রেটিসকে যখন গিয়ে বলা হলো, তিনি তো খুঁজে পেলেন না যে কেন এই কথা বলা হচ্ছে, তিনি জানতেন না। তিনি যখন শুনলেন কথাটা সবাই এসে বলছে, তিনি মানে আগা পাঁচতলা ভেবে পেলেন না কেন এই কথা বলা হলো। এখন শুধু নো দাইসেলফ নয়, তার আগে একটা কথা বলেছিলেন আই নো নাথিং বাট দ্য ফ্যাক্ট অফ মাই ইগনোরেন্স। পৃথিবীর সব মানুষ মনে করে যে সে সব জানে, সে জ্ঞানী। আমি একমাত্র জানি যে আমি কিচ্ছু জানি না। এইটা সক্রেটিসের কথা, যে আমি একমাত্র জানি যে আমি কিছু জানি না। আমি আমার অজ্ঞতার পরিমাণ জানি, আমি যে কত ক্ষুদ্র জ্ঞানের দিক থেকে সেটা আমি জানি। আর মানুষকে দেখো, তারা আমার সঙ্গে তর্ক করতে আসছে, বোঝাতে আসছে যে কোনো একটা বিষয় নিয়ে যে এই বিষয়ে আমি সর্বজ্ঞ। কিন্তু না, যুক্তিতে আনলেই, তর্ক করতে বসলেই তার অজ্ঞতা প্রমাণিত হয়ে যাচ্ছে। এটাই তো তার মৃত্যুদণ্ডের কারণ ছিল, তিনি সবাইকে অজ্ঞ প্রমাণ করে দিয়েছিলেন। কিন্তু তাকে যখন বলা হলো যে তুমি তোমার জ্ঞানের প্রমাণ দাও, তিনি তখন বললেন না, আমি তো জানি না যে আমি কিছু জানি বলে। আমি তো কাউকে বলিনি যে আমি সব জানি, আমি কোনো বিষয় সবকিছু জানি, এ কথা তো আমি বলিনি। আমি কেবল জানি যে আমি কিছুই জানি না। তখন যখন সকলে বলল, শিষ্যরা, বিশেষ করে শিষ্যরা, প্রচুর ছাত্র ছিল, শিষ্য তো নয়, ছাত্র, শিক্ষক ছিলেন, আচার্য আর ছাত্র, গুরু শিষ্য নয়। ছাত্ররা যখন তাকে জিজ্ঞেস করলেন যে তাহলে আপনি আমাদের জন্য কি বলতে চাইছেন, কি রেখে যাচ্ছেন, তখন সক্রেটিস বললেন নো দাইসেলফ, নিজেকে জানো। জগৎ অনেক বড়, জগৎকে জেনে তো শেষ করা যাবে না। নিজেকে জানো, আগে নিজেকে জানো, নিজের অজ্ঞতাকে জানো, নিজের জ্ঞান জানো, নিজের সীমা জানো। আমি কতদূর পারি, কতদূর পারি না, এই সীমাটাকে আগে চিনতে শিখো। নো দাইসেলফ। এর সঙ্গে জীবনকৃষ্ণ আত্মানম বিদ্ধি বা আত্মানম বিধু কথাটা বলেছেন, অর্থাৎ আত্মাকে জানো, সেও নিজেকে জানো, বেদে বলেছে। বেদের এই কথার সঙ্গে সক্রেটিসের কথার অনেক ডিফারেন্স আছে। তার কারণ সক্রেটিস এই কথাটা বলেছিলেন যে নিজের চেতনাকে জানতে শেখো, যে তুমি কোনটা কতদূর পারো আর কি পারো না, নিজের সীমাটাকে জানতে শেখো। আর বেদে যে কথাটা বলা হয়েছে সেটা পরিষ্কার আত্মাকে জানো, তোমার দেহের মধ্যে যে আত্মা আছেন তাকে জানো। এটা দুটো কথায় একটু ফারাক আছে। আত্মা আত্ম থেকেই আত্মা, নিজের থেকেই আত্মা, কিন্তু দেহ আত্মা যে পৃথক বস্তু সেটা তো বেদে বলেছে। সেই পরম জ্যোতিকে জানো আর কি, বেদের। এখন পরম জ্যোতিকে জ্ঞানও বলা যায়, পরম জ্যোতি সেই জ্ঞান। সূর্যকে জ্ঞান বলছি, পরম জ্যোতিকেও জ্ঞানই বলা হবে। কিন্তু এক্ষেত্রে জ্ঞানের কথা সক্রেটিস যা বলেছেন তার সঙ্গে বেদের কথা অনেক পার্থক্য। তার কারণ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড জানে না আত্মিক জীবন কি। এর বহু পরে আমরা শঙ্করে পাই, সে নেতি করে শেষকালে বলছে চিদানন্দ রূপ শিবহং। কিন্তু সে তো সাধন জগতে এতটুকু কথা, সে তো সচিদানন্দ অবস্থা। এই কথা বলার সঙ্গে সঙ্গে শ্রীজীবনকৃষ্ণ সমাধিস্থ হলেন। সমাধি ভাঙার পর বললেন এতে কি হলো? এরপর রবি ঠাকুরে আয়।
সে তার মানুষের ধর্মে বলছে আত্মার লক্ষণ হচ্ছে শুভ বুদ্ধি, যে শুভ বুদ্ধিতে সকলকে এক করে। আত্মার লক্ষণ কি বলছে? শুভ বুদ্ধি, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ মন, শুদ্ধ আত্মা, তিনি এক। তিনি এক, ঠাকুর বলছেন। খুব অদ্ভুত অদ্ভুত কথা তো, কথা থেকে উনি রেফারেন্স টেনে টেনে নিয়ে যাচ্ছেন, তা না হলে মানুষটা বুঝতে পারবে না। যখন বলছেন যে শঙ্কর চিদানন্দের উপর শিবহম শিবহম, উনি সমাধিস্থ হয়ে যাচ্ছেন যে আর কতটুকু সচ্চিদানন্দ অবস্থা, অর্থাৎ ওই নো দাই সেলফ আত্মারাম বৃদ্ধি থেকে কতটা এগিয়ে গিয়ে তবে শঙ্করাচার্য 1000 বছর মাত্র আগে বলছেন চিদানন্দ রূপ শিবহম, মানে আমি আত্মাকে জেনেছি, আমি নিজেকে জেনেছি। নিজেকে জানো সে না, হ্যাঁ আমি নিজেকে জেনেছি, আমি নিজে কি না, আমি চিদানন্দ রূপ সেই শিব, আমি সেই শিব চিদানন্দ রূপ, তাই তো? এবং সেটা শুনে নিরঙ্কুশ সমাধিস্থ হয়ে যাচ্ছেন, অর্থাৎ দেহে ক্রিয়া করছে, কথাটা সত্যি, তাই দেহে ক্রিয়া করছে, কিন্তু এই কতটুকু, কারণ এটা শুধু বেষ্টি একটা মানুষ, তাই এটাকে তিনি ফেলে দিচ্ছেন, আর কতটুকু। এবং তারপরে বলছেন ওই যে শুদ্ধ মনের গোচর, শুদ্ধ বুদ্ধি, শুভ বুদ্ধির উদয় হলে, যেটা রবীন্দ্রনাথ বলছেন মানুষের ধর্মে, কেমন কে আছেন যিনি সর্বজনীন এবং সর্বকালীন মানব, প্রতিটি মানুষের অন্তরে যিনি আছেন। মানে এই যে মানবের, বিশ্ব মানবের কথা বলছেন, বৈশ্বিক মানব, লা হোম ইউনিভার্সালের কথা বলছেন রবীন্দ্রনাথ, সেইখানে উনি ওই শুভ বুদ্ধি, যিনি শুভ বুদ্ধির দ্বারা সকলে এক করেন, সকলকে এক করেন, সেই কথাটাকে টেনে আনছেন ঠাকুরের কথায়, শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা এক। তাহলে শুদ্ধাত্মা বেষ্টিতে নেই, শুদ্ধাত্মা তাহলে বিশ্বব্যাপী, আত্মার যে শুদ্ধ প্রকাশ সেটা বিশ্বব্যাপী, জগতের মানুষ দেখছে বা জানছে আত্মার প্রকাশকে, তখন সেইটা প্রমাণিত হচ্ছে এবং সেইটা থেকে যাচ্ছে, চিরকালীন হচ্ছে। শুদ্ধাত্মা বৃষ্টিতে নেই। শুদ্ধাত্মা দেখেছিলেন দাশবাবু, তুরীয় দর্শন, কিন্তু সে বেষ্টিতে নয়, তার অ্যাকশন বিশ্বব্যাপীতে। কিন্তু দেখ, আজ 2500 বছর ধরে কেউ বলতে পারেনি আত্মানম বিদু এই কথার মানে কি। ওরে আত্মানম বিদু, সে নিজে জানলে কিছু হবে না, জগৎ জানাবে আত্মানম বিদু কি। ওরে আত্মা মানে সোল নয়, আত্মা মানে সেলফ। দেখ, সক্রেটিস বলছে নো দাই সেলফ, প্লেটো সেই কথা ধরে নিয়ে বললে দ্য গ্রেট আননোন অ্যান্ড আননোয়েবল। ধীরেনের প্রতি কিরে, কি বলবি? ঠিক কথা? ধীরেন, দ্য গ্রেট নোন অ্যান্ড আননোয়েবল, এইটাই ঠিক কথা। শ্রী জীবনকৃষ্ণ, শ্রী জীবনকৃষ্ণ, হ্যাঁ বাবা, ঠিক কথা। কে এই জিনিস করেছে বল দেখি, কে এমন শিল্পী? আমি কিন্তু করিনি বাবা। কেনই বা করলে, কেন করলে তা আমি বলতে পারি না বাবা। ওই ওদের সব কথা ভুল এই প্রমাণ করবার জন্য। দেখ, আমি একটা কথা বুঝতে পেরেছি, সক্রেটিস যা করেছিল সে জানতো যে সে ঠিকই করছে, নয় কি? কিন্তু দেখ, সক্রেটিসকে শেষকালে কি করতে হয়েছিল? তাকে বিষ পান করতে হয়েছিল। এর মানে এই হয় যে বেষ্টির কথা বলা মানে আত্মহত্যা করা। সক্রেটিস তার বেষ্টির কথাই বলেছিল, যার জন্যে তাকে বিষ খেতে হয়েছিল। হ্যাঁ, সক্রেটিস বলেছিলেন, কিন্তু সক্রেটিসের কথার তো প্রমাণ পাওয়া যাচ্ছিল না। এবং গ্রিসে তো একা সক্রেটিস নন, প্রচুর পণ্ডিত তখন, সকলেই অহংকারে পূর্ণ, একমাত্র সক্রেটিসই বলছেন যে আমি অজ্ঞ, আমি জানি আমি কিছু জানি না। তারা তো বলছেন না। সক্রেটিস যখন বলছেন আমি জানি না, আমি জানি আমি অজ্ঞ, আমি কিছু জানি না, তার মানে তার যে অহংবোধ সেটা খুব ছোট হয়ে গেছে। এই কথাটা যার অহংবোধ ছোট হয়ে যায় সেই তো বলতে পারে, নাহলে তো বলতে পারবে না। তার মানে সক্রেটিসের বেষ্টিতে জ্ঞান হয়েছিল,
কিন্তু তিনি এটাও জানতেন যে তিনি বললে লোকে সেটা নিতে পারবে না। এই যে নিতে না পারা বা দিতে না পারা, দুদিকেই, না দিতে পারা এবং না নিতে পারা, এর ফল একটুখানি এইরকম হয়। এর ফল হচ্ছে বেশটির যে মানুষটা আহ, বলছেন কথাগুলো, তার জীবনটা দুর্বিষহ হয়ে যায়, কারণ তিনি নিজে পেয়েছেন অথচ জগৎকে সেটা দিতে পারছেন। কিন্তু বিশ্বের মতন, তাই না? এটাই তো বিশ্বের মতন। হুম আমি একটা জিনিস জানতে পেরেছি, অত্যন্ত পরম বস্তু সেটি, অথচ জগৎকে আমি সেটা দিতে পারছি না, জগৎ তার ধারণা করতে পারছে না। এইটাই বিষ, একেই বিষ বলা যাবে। বাস্তবে তিনি বিষ পান করেছিলেন কিনা, বাস্তবে তার শাস্তি হয়েছিল কিনা, এসব আমরা জানি না, যদিও লিপিবদ্ধ আছে, তাই জন্য বিশ্বাস করতেই হয়। তাহলে হিসেব মতন যা দেখা যাচ্ছে, এই যে বিষ পান করেছিলেন বা যাকে বিষ বলা হচ্ছে, তা আসলে সক্রেটিস যা দিতে চাইছেন সেটা দিতে পারেননি, জগৎ তাকে গ্রহণ করতে পারেনি, মানুষের মাথায় ধারণা হয়নি। বলছেন নো দাই সেলফ, কিন্তু প্রত্যেকটা মানুষের মাথায় নিজের সেলফ ফুটছে না, সে জানতে পারছে না, সে জানতে পারছে তার অহং ছোট হচ্ছে না, জগতের মানুষের অহং ছোট হচ্ছে না। এটাই বিস্ময় অবস্থা। হুম বেশটিতে এটা হবে। 30শে সেপ্টেম্বর 1961। কর্ম এটা কি অনেক বড়? এটা আগে দেখে নাও। একটা পাতা। আচ্ছা, পড়ে নাও। কর্মফল তো আছে। কথামৃতে এই কথা পাঠ হলে শ্রীজীবনকৃষ্ণ বললেন, কর্মফল আবার কি? আত্মা কি কখনো কর্মফল দ্বারা আঘাতপ্রাপ্ত হয়? কর্মফল ও একটা সোশ্যাল জিনিস। কর্মফল কোথা থেকে এসেছে বলতে পারিস? তবেই বুঝি। ওরে, কর্মফল রাজার জন্য, রাজাকে বাঁচাবার জন্য এই কর্মফলের সৃষ্টি। তাহা না হলে সকলেই রাজা হতে চাইবে। রাজার স্থানকে নিরাপদ করার জন্যই মানুষকে এই কর্মফলের কথা বলে তাকে এমন করেছে যে সে কখনো ভাববে না যে তারও অধিকার আছে। এই দেখ না, ইসলামে এই জিনিস নেই, তাদের কর্মফল নেই। মোহাম্মদ এই জিনিসকে স্বীকার করেনি। সে বলছে প্রত্যেকের সমান অধিকার। আর দেখ না, ওই ভিস্তির ছেলে বাচ্চা সবাই শাকে, সে তো রাজা হলো। অর্থাৎ মোহাম্মদ বলতে চাইছে যে যারই শক্তি আছে তারই অধিকার আছে, আর এই জন্যই ইসলাম ধর্মে ডেমোক্রেসি আছে। ডেমোক্রেসি দেখো, আছে বলে। হ্যাঁ, হ্যাঁ, এই যে বাচ্চা ইসাকো, ও আফগানিস্তানের রাজা হয়েছিল, নিরক্ষর, ডাকাত। আমানুল্লাহকে সরিয়ে, আমানুল্লাহ কিন্তু শিক্ষিত, ফরাসি দেশ থেকে শিক্ষাপ্রাপ্ত, তিনি দেশে আলো আনতে চেয়েছিলেন, সভ্যতার আলো, কিন্তু বাচ্চা ইসাকো রাজা হলেন তাকে সরিয়ে দিয়ে, এক দুর্ধর্ষ খুনি লোক। ইসলামে কিন্তু আমানুল্লাহ খান আর বাচ্চা ইসাকো এক। মুহাম্মদ সাম্য, সামাজিক সাম্য প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক। আজকে ইসলামের যা কিছু আমরা দেখতে পাচ্ছি, ওই শক্তির তারতম্য আছে বলে, যার বেশি শক্তি, দৈহিক বেশি শক্তি, বুদ্ধি, মানসিক শক্তি, যা কিছু হোক, যে কোনো রকমের শক্তি যার বেশি, তাকে বলা মান্যতা দিয়েছিলেন মুহাম্মদ। তার ফলে কি হচ্ছে, শক্তি থাকলেই দুই থাকে, দ্বন্দ্ব থাকে, ঝামেলা হয়, যুদ্ধ হয়, সেটা হচ্ছে, সেটা একদিকে সত্যি। আরেকদিকে সত্যি কি জানো, এই যে সামাজিক সাম্য উনি বলেছিলেন, যে সকলের সমান অধিকার, তার ফলে পৃথিবীর কত কত মানুষ ইসলামে পরিবর্তিত হয়ে গেছে, কনভার্ট করে দিয়েছে সামাজিক ভাবে। সামাজিক ধর্ম যদি তুমি দেখো, তাহলে মুসলমান ধর্মাবলম্বী মানুষের সংখ্যা যে এত বৃদ্ধি পেয়েছে, তার কারণ কিন্তু এই সামাজিক সাম্য, আর কিন্তু কিচ্ছু না। আমাদের হিন্দু, হিন্দু তো কোনো ধর্ম নয়, ভারতবর্ষের অজস্র মানুষ যারা দীর্ঘকাল ধরে পদদলিত, নিষ্পেষিত, তারা ইসলামে চলে গেছে একটা সময়, হুড় করে ইসলামে ঢুকেছে। কেন? এই সাম্যের বাণী শুনে। হ্যাঁ, এটা বুঝতে হবে যে কেন সামাজিক সাম্যটা আছে বলেই এত মানুষ মুসলমান ধর্ম গ্রহণ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কিন্তু ওই শক্তির তারতম্যটি মোহাম্মদ বজায় রেখেছিলেন, তার ফলে এত দ্বন্দ্ব, এত যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি। তার
একটা রিফ্লেকশন। সেটা যদি উনি না রাখতেন, যদি আল্লাহকেই খালি রেখে যেতেন, ওই নিরাকার তিনিই আছেন, তোমার মধ্যে তিনিই আছেন, সবার মধ্যে তিনি, তুমিই তিনি, যদি সৃষ্টিকর্তার স্রষ্টাকে আলাদা না করতে, এই স্রষ্টা আর সৃষ্টিকে যদি তিনি আলাদা না করতেন, তাহলে কিন্তু এই অসাম্য মানে এই যুদ্ধ দেখতে হতো না। কারণ এটা পরম অদ্বৈতবাদের ওপর দাঁড়াতো জিনিসটা। কিন্তু তিনি তা করলেন না। তিনি কি করলেন? স্রষ্টার থেকে সৃষ্টিকে আলাদা করে দিলেন, বললেন না, আল্লাহর সঙ্গে এক হওয়া অসম্ভব। ভক্ত আর ভক্তের ভগবান, এই দুই সৃষ্টি করার ফলেই কিন্তু এত যুদ্ধ। যদি কোনো দিনও মানুষের একটা ধর্মের সম্ভব নয়, ধর্মের পরিবর্তন বা প্রচলিত যে ধর্মগুলো আছে সেই ধর্মগুলোর একটা বদলে যাওয়া, পরিবর্তন, সংশোধন, এটা সম্ভব নয়, হবে না, কোনোদিনও হবে না। একমাত্র যারা ধর্মাবলম্বী যারা রয়েছেন, প্রত্যেকটা ধর্মেই যারা প্রচলিত ধর্মের মানুষ আছেন, তারা যদি এই মানব ধর্মকে কোনোভাবে বোধ করেন যে অদ্বৈতই একমাত্র ধর্ম, একই আছে, দুই নেই, তবে এই জিনিসটা মাথা থেকে আস্তে আস্তে সরবে। একটা অদ্ভুত জিনিস। পরে প্রসঙ্গক্রমে শ্রী জীবনকৃষ্ণ বললেন, দেখ কি আশ্চর্য, কোন যুগে আমি ওই নৃত্য পড়া রহস্যময়ী মায়ামূর্তি দেখেছিলাম, আর আমি লিখে গেছি, তার দৃষ্টি ভূমিতে আনত ও আবদ্ধ। আর এই আনত দৃষ্টি দেখে আমি লিখেছিলাম, মায়া রহস্যময়ী, মায়া দ্বার খুলে দিলে তবে ব্রহ্মজ্ঞান হয়। আর দেখ, তোদের আমি বলেছি যে আজ 4-5 মাস আগে আমি ডাকিনী মূর্তি দেখেছি, তার কি অপূর্ব দৃষ্টি, আর সেই দৃষ্টি দিয়ে আমার সারা দেহটা লেহন করছে। ধীরেন যখন এই কথা ধর্ম অনুভূতি বইয়ে পড়ছে, তখনই আমার ফ্ল্যাশ করলো, ও ওই যে রহস্যময়ী মূর্তি আমি দেখেছি, তার দৃষ্টি ভূমিতে আনত আর আবদ্ধ ছিল, আর এই যে ডাকিনী মূর্তির দৃষ্টি, যে দৃষ্টি আনত ও আবদ্ধ ছিল, অর্থাৎ মায়া মূর্তি, সেই দৃষ্টি আমায় লেহন করলে। ওহ, তাহলে তো রহস্য উদ্ঘাটিত হলো, অর্থাৎ এই মায়ার রহস্য ভেদ হলো। হ্যাঁ বাবা, রহস্য ভেদ হয়ে গেছে। আমি আর এই আমার সামনে এই যে মনুষ্য জাতি, এরা কে? এই রহস্য ভেদ। আচ্ছা, কি আশ্চর্য বল দেখি, দীর্ঘ 55 বছর ধরে এই জিনিস আমার ভেতর সৃষ্টি হচ্ছিল। কত দীর্ঘ সময় বল দেখি। আর এ কি এমন জিনিস যা আমার ভেতর হতে এত দীর্ঘ কাল লাগলো? এর চেয়ে আশ্চর্য আর কি আছে? এই তোরা আমায় দেখছিস, এতে আমি আশ্চর্য হইনি, যত এই ডাকিনী মূর্তি দেখে হয়েছি। ধর্ম কথা বলে আর কি করব, আর কিছু নেই। দেখ, ওই যে রহস্যময়ী মূর্তির দর্শন হয়েছিল, ও ওই ষষ্ঠ ভূমির দর্শন হয়েছিল। আর এই ডাকিনী মূর্তি যা দর্শন হলো, তা এই সহস্রারেই। আর ষষ্ঠ ভূমি থেকে সহস্রারে আঙুল দিয়ে দেখিয়ে বললেন, এইটুকু আসতে 55 বছর সময় লাগলো। কি বল দেখি? নিজের সহস্রার দেখিয়ে বললেন, এই এতটুকু, এইটুকু থেকে এইটুকু। হ্যাঁ দেখো, এটা অনেক শুনতে শুনতে চোখ বন্ধ হয়ে যাচ্ছে। 55 বছর কেন বলছে? ওই যে 12 বছর 4 মাসের ঠাকুরকে দেখলেন সাধন জগতে, তার দুয়ারটি খুলল বেষ্টিতে। রহস্যময়ী মায়ামূর্তি, মায়ার রহস্য বেষ্টিতে উদ্ঘাটন হয় না, ষষ্ঠ ভূমির দর্শন। মায়ার দ্বার খুলে দিচ্ছেন, তার পরবর্তী সাধনগুলো হচ্ছে। তাহলে মায়া দ্বার খুলে দিয়েছে, কিন্তু তখনই ওই রহস্যময়ী মায়ামূর্তি দেখেছেন, কিন্তু বেষ্টিতে মায়ার রহস্য উদ্ঘাটিত হয় না। বেষ্টি জানিয়ে দিতে পারে না এই জগতের সঙ্গে আমার সম্পর্ক কি। বেষ্টি হচ্ছে সেলফ রিভিলেশন, কিন্তু বিশ্বব্যাপী তো হচ্ছে একমাত্র জায়গা যেখানে সেলফ এবং ওয়ার্ল্ড এক হয়ে যাচ্ছে, ওয়াননেস। বিশ্বব্যাপী তো মানেই হচ্ছে ওয়াননেস। এই ওয়াননেসের জায়গাটায় পৌঁছতে 55 বছর লাগলো। এই রহস্য যে দুই নেই, একই আছে,
ষষ্ঠ ভূমিতে 2, সহস্রারে 1। এই 2 থেকে 1-এ পৌঁছতে 55 বছর লাগলো। বুঝতে পেরেছো? 2 না, 1-ই আছে। রহস্য উদ্ঘাটিত হলো কি? আমি আর আমার সামনের এই বিশাল মনুষ্য জাতি আসলে এক। সহস্রায় যে 1, সেই 1, তার প্রতিফলন হচ্ছে এই বিশাল মনুষ্য জাতি। অদ্ভুত জিনিস তো। মায়া নেই, মায়া কেটে গেল। এই যে সম্পর্কটা জানা হয়ে গেল, এটাই তো রহস্য ছিল। এটাই মায়ার রহস্য। দেহগুলো পৃথক, মায়া, এই জানা গেল। এবার তুমি দেখো, যে ডাকিনী মূর্তি উনি দেখছেন, সেই ডাকিনী মূর্তির দৃষ্টি আর রহস্যময়ী মায়ামূর্তির দৃষ্টি আলাদা। রহস্যময়ী মায়ামূর্তির দৃষ্টি ভূমিতে আনত ও আবদ্ধ। তিনি দেখতে পাচ্ছেন চোখ, কিন্তু সেই চোখ তার দিকে তাকাচ্ছে না। এবার সেই যখন ডাকিনী মূর্তি দেখছেন বিশাল বড় বড় দুটো চোখ, স্নেহ ঝরে পড়ছে, দৃষ্টি যেন লেহন করছে। বলছেন মায়ের দৃষ্টি আমাদেরকে শান্ত, স্নিগ্ধ করে, অর্থাৎ একত্ব স্নিগ্ধ করবে জগৎকে। এইটা উনি দেখছেন, দাক্ষিণ্য, কৃপা, কখন একত্ব হবে। আর অত্যন্ত অদ্ভুত কথা হচ্ছে, সহস্রারে তো প্রকৃতি মূর্তি নাকি দেখা যায় না, প্রকৃতির লয় হয়ে যায় নাকি ষষ্ঠ ভূমির পর। তাহলে ইনি কি করে ডাকিনী মূর্তি দেখছেন? বলছেন সহস্রারে দর্শন হচ্ছে। অর্থাৎ একত্বে নেচারকে দেখছেন ওই রূপে, বিগার নেচার, মাদার নেচার, ওই রূপ, ডাকিনীর রূপ। কারণ নেচারকে প্রকৃতির রূপ ছাড়া বোঝানো যাবে না। প্রকৃতিকে, প্রকৃতির যে রূপ, এটি মেয়ে মানুষের রূপ, সেই দিয়ে বোঝানো হচ্ছে। ব্রহ্মের তো কোনো রূপ নেই, উনি তো নিজে নিজেকে দেখবেন না, সে তো ওনার স্বস্বরূপ হচ্ছে। এই প্রশ্ন একবার ঘরে হয়েছিল যে আমরা সবাই আপনাকে দেখি, আপনি কাকে দেখেন? একটা অদ্ভুত জিনিস, অদ্ভুত কথা বলেছিলেন। তখন আমি সেটাই বলছি, তাহলে উনি তো ওনাকে দেখবেন না, সে তো ওনার স্বস্বরূপ। ওনার ব্রহ্মত্ব তো জগতের মানুষ জানিয়েছে, উনি নিজে কি করে জানবেন ওনার অজ্ঞাতসারে? তাহলে উনি কিভাবে দেখবেন? উনি নেচারকে, প্রকৃতিতে কিভাবে দেখবেন? ওই ডাকিনী মূর্তিতে দেখেছেন। কারণ ব্রহ্মের, পরম ব্রহ্মের রূপ তার মাথায় সৃষ্টি হওয়ার নয়, হবে না। রূপটা নেচারে, প্রকৃতিতে হয়েছে। অদ্ভুত। এবং বিশ্বব্যাপী তো ছাড়া ডাকিনী মূর্তি দেখা তার পক্ষে সম্ভব হতো না। জগৎ আমি অভিন্ন, এটা তো একত্বতেই, এটাই ওয়াননেস। এই ওয়াননেস ফুটেছে, এবং ওয়াননেস যদি পরিপূর্ণভাবে ফুটে তাহলে কি হবে? যখন স্নিগ্ধ হবে, শান্ত হবে। শুনতে শুনতে চোখ বন্ধ হয়ে যাচ্ছিল। সত্যি সুন্দর।